নমস্কার বন্ধুরা, মিষ্টি মন চ্যানেলে সবাইকে সুস্বাগত। আজকের আমি চলে এসেছি এক মজাদার এবং চটপটা ব্রেড মশলা বা ব্রেড উপমা রেসিপি নিয়ে। বাচ্চা থেকে বড় সবারই খুব পছন্দের হবে এই ব্রেড মশলা। কিভাবে বানিয়েছি তা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা ফলো করতে হবে, একদম স্কিপ করবে না। ব্রেড দিয়ে বানানো এই ব্রেড মশলা বা ব্রেড উপমা এটা হচ্ছে খুবই মজাদার রেসিপি। আমরা এটা ব্রেকফাস্টে বা টিফিনেও ইউজ করতে পারি। বাচ্চারা খুবই আনন্দ সহকারে টিফিনটা কিন্তু ফিনিশ করে দেবে। তো এর জন্য আমি কি নিয়েছি দেখো, ব্রেড নিয়েছি, সঙ্গে নিয়েছি কিছুটা লবণ যেটা আমার স্বাদ মতো লাগবে। এবারে নিয়েছি টমেটো সস। আর দেখো টমেটো সসের পরে এদিকে দেখো কিছুটা আমি ধনিয়া পাতা, ফ্রেশ ধনিয়া পাতা নিয়েছি, কালো সর্ষে, গোটা জিরে আমি নিয়েছি ফোড়নের জন্য। এদিকে দেখো সাদা তেল আর কাজু আর চীনাবাদাম নিয়েছি। আর আমি একটা বড় সাইজের আলুকে ছোট ছোট করে কুচি করে রেখেছি। তোমরা চাইলে এর সঙ্গে গাজর, বিনস বা বিভিন্ন ধরনের সবজিও দিতে পারো। এদিকে দেখো পেঁয়াজ কুচি আছে আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি। এই সমস্ত উপকরণগুলো দিয়েই আমি রেসিপিটি বানাবো। এবারে আমি ব্রেড নিয়েছি। দেখো ব্রেডগুলোকে আমি মাঝখানে একটা ছুরি দিয়ে দুভাগ করে নেব। এবারে আমি ওই দুভাগের মধ্যে একটা করে পার্ট নিয়ে আমি 3 পিস করে নেব। মানে টোটাল একটা ব্রেড আমার হবে 6 পিস। তোমরা তোমাদের সুবিধা মতো পিসগুলো ছোট বড় করতে পারো। তোমরা চাইলে ব্রেডের চারদিকে যে পার্টগুলো আছে ওটাও কেটে নিয়ে তোমরা করতে পারো, কিন্তু আমি ব্রেডটা পুরোটা ইউজ করেছি, কোনো কিছু অংশ এখানে আমি বাদ দিইনি। ঠিক আছে, এই দেখো বন্ধুরা আমার ব্রেডগুলো সবগুলো ছোট ছোট পিস করে আমি কেটে নিয়েছি। এবারে আমি একটা প্লেটে পিসগুলো তুলে নেব। এবারে কড়াইতে আমার সাদা তেলটা গরম হয়ে যেতে আমি একটু কাজু বাদাম আর চীনাবাদাম তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। একদম লাল করে পুড়িয়ে দেব না, কিন্তু হালকা করে আমি ভেজে নেব, তবেই কিন্তু আমার উপমাতে টেস্টটা কিন্তু আসবে। পুড়িয়ে নিলে কিন্তু হবে না। ঠিক আছে, আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নিলাম। এবারে স্লাইস ব্রেডগুলো কড়াইতে আমি দিয়ে হালকা করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। এই দেখো ব্রেডগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। অনেকটা ব্রেড যেমন সেঁকে নিয়ে আমরা সেরকম করে কিন্তু ব্রেডগুলোকে ভেজে নিতে হবে, না হলে কিন্তু বেশি ভেজে নিলে আবার ভালো লাগবে না। দেখো আমার খুব সুন্দরভাবে ব্রেডগুলো ভাজা হয়ে গেছে। এই দিকে কড়াইতে আমি কিছুটা সাদা তেল দিয়েছি, সাদা তেলটা আমার গরম হয়ে গেছে। এইবারে আমি যে আলুগুলো কুচো করে রেখেছিলাম ওইগুলো এবার কড়াইতে দিয়ে ভালো করে ভেজে নেব। এই দেখো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধও হয়ে গেছে। আমি আর আলুগুলো তুলে নেব না। এইবারে ওই কড়াইয়ের সাইডে করে আমি এবার কি করব না, কালো যে সর্ষে বা রাই সর্ষে বলে ওটা এবং গোটা জিরে আমি দিয়ে ভালো করে ভেজে নেব। এই সময় আমি একটুখানি সর্ষের মধ্যে লবণ এবং আলুর মধ্যে লবণ দিয়ে দেবো, কারণ আমি ভাজার আগে আলুতে লবণ দিইনি। আর সর্ষেতে দেবো এই কারণে, কারণ গরম তেলের মধ্যে সর্ষেটা দিলে ভালোই টকবক করে ফুটতে থাকে, তার জন্য চারদিকে ছিটাতে থাকে, কিন্তু লবণটা দিলে আর সেটা হবে না, তার জন্য। গোটা জিরে এবং কালো সর্ষে আমার ভাজা ভাজা হয়ে যেতে আমি আদা কুচি দিয়ে দিলাম। আদা কুচিটাকে ভালো করে ভেজে নিতে হবে, কারণ ওটা মুখে পড়লে কিন্তু কাঁচা স্মেল থাকলে ভালো লাগবে না। তার জন্য ফোড়নের সাথে আদা কুচিটা ভালো করে ভেজে নিলাম।
আমার আদা কুচোটা ভাজা ভাজা হয়ে যেতে আমি কুচোনো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। যে যেমন পরিমাণে ঝাল খাবে সে সেরকমভাবে লঙ্কাটা ইউজ করো। কেউ চাইলে গুঁড়ো লঙ্কাও ইউজ করতে পারো, কিন্তু আমি একটা কাঁচা লঙ্কাকে আমি কুচিয়ে নিয়েছি। আমার কাঁচা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব। এই দেখো পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, নরম হয়ে গেছে। এইবারে আমি কুচনো টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেব। টমেটোটা আমি একটু শেষে দিলাম, কারণ কি টমেটোটা যদি পেঁয়াজের সাথে দেওয়া হতো তাহলে পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতো না। সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো আমি একসাথে মিশিয়ে নিয়ে ভালোভাবে ভেজে নেব। খুব একটা কিন্তু কড়া করে ভাজা হবে না, সমস্ত জিনিসগুলো আমার নরম হয়ে যাবে, সেইভাবে আমি কিন্তু ভেজে নেব। সমস্ত উপকরণগুলো কিন্তু আমার সুন্দরভাবে নরম হয়ে গেছে, ভাজা ভাজাও হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে দেব। এবারে আমি প্রায় 2 চামচ মতো টমেটো সস দিয়ে দেব। টমেটো সস দিয়ে আবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে ভালো করে মিশিয়ে নেব। তোমরা যদি চাও এর মধ্যে সয়া সসও ইউজ করতে পারো। দেখো সসটা সমস্ত ইনগ্রিডিয়েন্টসের সাথে সুন্দরভাবে মিশে গেছে এবং আমার ইনগ্রিডিয়েন্টসগুলো সুন্দরভাবে নরম হয়ে গেছে, মানে সেদ্ধ হয়ে গেছে। আলু, টমেটো, পেঁয়াজ সব সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা ব্রেডগুলো এবার আমি কড়াইতে দিয়ে দেব। সমস্ত ব্রেডগুলো দিয়ে দিলাম, দিয়ে এবার সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোর সাথে আমি ব্রেডগুলো ভালো করে মিশিয়ে নেব। এবারে আমি সামান্য একটু জলের ছিটা দিয়ে দেব, কারণ সবজিগুলো কড়াইতে আছে, শুকনো সব তো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার একটুখানি আমি আগেও লবণ দিয়েছিলাম, আবারও একটু লবণ আমি দিয়ে ভালো করে সমস্ত উপকরণ একসাথে ব্রেডের সাথে মিশিয়ে নেব। দেখো সমস্ত উপকরণগুলো আমার মেশানো হয়ে গেছে। এই রেসিপিটা খেতে যেমন ভালো তেমনই টেস্টি এবং হেলদি। আমার এই রেসিপিটা প্রথম থেকে যারা মন দিয়ে দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু একদম লাস্ট পর্যায়ে চলে গেছি। এই দেখো এইবারে আমি যে চীনাবাদাম আর কাজু বাদাম ভেজে রেখেছিলাম ওইগুলো এবার আমি অ্যাড করে ভালো করে মিশিয়ে দেব ব্রেডের সাথে। দেখো দেখতেও কেমন ভালো হয়েছে, কালারটাও খুব কিন্তু সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর খেতেও তেমন কিন্তু একদম চটপটা এবং টেস্টি টেস্টি। সমস্ত বাচ্চাদের যদি স্কুলের টিফিনে এই রেসিপি দেওয়া হয় তাহলে কিন্তু আনন্দ সহকারে খেয়ে নেবে। এই দেখো বন্ধুরা আমার গরমা গরম ব্রেড মশলা বা ব্রেড উপমা একদম রেডি, আমি সার্ভ করে নিয়েছি। এই রেসিপিটা যেমন দেখতে ভালো লাগছে তেমনি কিন্তু খুবই হেলদি। বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে এই রেসিপিটা। তোমরা ব্রেকফাস্ট বা টিফিনে এটা কিন্তু খেতে পারো। আমার এই চ্যানেলে আমি এরকম ধরনের ব্রেকফাস্ট, টিফিন বা বিভিন্ন ধরনের রেসিপি দিয়ে থাকি। আমার এই রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আর এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্ট করো। আর যদি বেশি ভালো লাগে তাহলে নিজের বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নেব, ফিরে আসব নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, হাসতে থেকো, টাটা।